বা খাওয়াই দেবো ধর্মা খা আমি খাইলাছি খাও 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 এটা নাও না এটা এটা খাও আমি ওই খাওয়াই চল, দেবো। চল, খাও না খাও কি তুই খাবি নাকি এক টুকরা না দেবো? মায়া খাইলে আমার পেট ভরবে। দেবো নাকি ভাই এটা থেকে 250 গ্রাম দেন ওই মিয়া তুমি কি মস্করা করো আমার লগে এত টাকা দিয়ে গুরু কিনা 250 গ্রাম বিক্রি করার জন্য এখানে বসছি যাও চ্যালেঞ্জ থেকে দুই করো না 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 ভাই ফাইজলামি না সত্যি আমি নেবো 250 গ্রাম দেন আসলে হয়েছে কি গরিব মানুষ তো টাকা পয়সা নাই আমার 250 গ্রাম হইলেই হইব আমরা 3 জন মানুষ ওই বেটা তুই গরিব মানুষ তো আমি কি করুম গরিবে দেখবার গিয়ে তো আমি নিজের বেগ করে মারতে পারবো না কথা না বইলা যাই এখান থেকে আমার কাম করতে দে ভাই দেন না ভাই দেন এই যা এখান থেকে এই গুরু বুঝতে খাইতে হইলে কষ্ট করে টাকা লাগে টাকা আছে ফকিনের বাচ্চা পকেটে টাকা নাই আইসে গুরু বুঝ খাইতে যা যা এখান থেকে আম্মা চলো যাই দিব না আম্মু তুমি এক কাজ করো তুমি এই জায়গায় একটু খাড়াও কোনো জায়গায় যাইবা না আমি গিয়ে মাংস লই আই কিন্তু আব্বা তোমার যে দোকানদারটা ধমক দিল আরে আমরে ওই দোকানদার আমার পরিচিত আমার বন্ধু মানুষ অনেকদিন পরে দেখছে তো এর লেগে একটা দুষ্টামি করছে তুমি খারাপ আমি মাংস লই আইতেছি হ্যাঁ কোথাও যাইবা না কিন্তু দাও সকাল মেজাজটাই খারাপ হইতেছে কি রে তুই আবার আইছস খারাপ ভাই এই তোর বুঝে এখান থেকে যাইতে ভাই দেন না 250 গ্রাম এই একবার তো বুঝতে পারলাম না তারপর কেনকে যাইতেছস তুই ভাই হয়েছে কি আমি গরিব মানুষ রিক্সা চালাই এতগুলা টাকা তো আমি একসাথে পারব না 1 কেজি দিতে পারব না দেন ভাই 250 গ্রাম দেন এই তুই যা যা এখান থেকে ভাই ভাই আমি গরিব মানুষ রিক্সা চালাই ভাই 1 কেজি গরুর মাংস আমি সারাদিন ইনকাম করতে পারি না ভাই আমার মেয়েটা ওই যে দূরে দাঁড় করে আইছে আমার মেয়েটা কয়েকদিন ধরে গরুর মাংস খাইতে চাইতেছে ভাই তারপরে যদি একটু গরুর মাংস না খাইতে পারি আমার খুব কষ্ট লাগবে ভাই আপনি ঘরে তো বাচ্চা কাছে আছেন আপনার বাচ্চার দিকে তাকে ভাই একটু দেন দেন ভাই আচ্ছা কান্দিস না তোর মায়ের কথা কইছিস তো আমি দিতেছি তোর মায়ের কথা না কইলে আমি জীবনে 250 গ্রাম মাংস দিতাম না তুই এখানে খারাপ দেন ভাই আল্লাহ আপনার বাসায় রাখুক আল্লাহ এই গরিবের দিকে একটু তাকান ভাই এই যে লন ভাই ঠিক আছে ভাই ওই এটা দে এটাও কইছিলাম না এই যে তোমার লাগা মাংস লই আইছি তোমার পছন্দের মাংসটা ঠিক আছে তাহলে চলো এবার আমরা দুজন মিলে বাড়িতে যাই বাড়িতে আমার কষা সুন্দর করে মাংস রান্না করতে হবে আমরা দুজন মিলে খাবো আমার তো মাংস এখনো খাইতে ইচ্ছে করতেছে আমারও। তোমার আম্মা খুব সুন্দর করে রান্না করে দিতে হ্যাঁ তারপরে বাবার বেটি মিল্লা পুরা মাংসটা খামু আমরা দিবা তুই দেবনি আচ্ছা ঠিক আছে চলো দাও না আমার মায়ের উঠাই দাও না আরো আর দিছি খামা খা তুই খা আমি নয়ন ভরে দেই তুই হাতটা ভরে খা খা মাংসটা হ্যাঁ হ্যাঁ খা আচ্ছা তোমার দেই নাও আমার তরকারি দিবা মানে হ্যাঁ আমার ঝোল দাও ঝোলতে 2 প্লেট মারিয়ে দেব আমার মেয়েটা খাইবো মাংস দিয়ে আর আমি চাইছে দেখো খাও খাও আব্বা আর কয়দিন পরে তো কোরবানি ঈদ, না হরে মা আব্বা এবারই দামো করে তুমি বাড়ি চলে যাবে না আরে মা এবার আর তো মুগরে নিয়ে বাড়িতে যাবো না এবার এই জায়গায় ঈদ করবো আব্বা শুনো না তুমি না আমার লাল টকটকা দেখা একটা নতুন জামা কিনে দিও ওই জামাটা পরে আমি ঈদের দিন ঘুরবো আমার বান্ধবীগুলো লাগে আর সবাই দেখাবো যে আমার লাল জামাটা কত সুন্দর আচ্ছা ঠিক আছে মা লাল জামাই তো একটা জিনিসই তো চাইছো তোমার আমি দেবো তাড়াতাড়ি খাও মাংস পর বয়ে যাবো গা খাও 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 এ দাও না মায়ের তুমিও না কি যে করো আম্মা গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে আমার অনেক ভালো লাগতেছে আচ্ছা একটা টুকরা তো নাও শুধু তুই আসলে বেশি কথা বলছ আমার মায়ের আর দি
সবগুলা খাক, আমার আত্মাটা পূর্ণ আমি এমনি খাবো না। করার মধ্যে রেখে রাখছিস কে? সব লইয়া আনতাছি বা খাওয়াই দেবো। দরমা খা আমি খাইলাছি। খাও 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 খাও। এটা নাও না, এটা এটা খাও, এটা খাও। আমি ওই, খাওয়াই দেবো। ওই, খাও না, খাও। কি তুই খাবি নাকি এক টুকরা? না দেবো? আপনার মায়া খাইলে আমার পেট ভরবে। দেবো নাকি? আচ্ছা শুনো নাই, জানো মায়াটা এই জবে থেকে তোমার কইছে লাল জামার কথা, সেদিন থেকে আমার জ্বালাইতেছে। আল্লাহ 30টা দিন সকাল নাই রাত নাই দুপুর নাই, আমার লাল জামা কখন আনবো আব্বাই, আমার কখন আনবো লাল জামা, আমার পাগল বানাই রইছে। দেখো না একটা লাল জামার ব্যবস্থা করতে পারো কিনা। আমি জানি তোমার কষ্ট হয়ে যাব, ছোট মানুষ শখ করছে, ঈদের দিনগুলো কথা, সুন্দর একটা লাল জামা কিনা নাই। কেমনে যে কি করবো বুঝতেছি না। রিক্সাটা চুরি হয়ে গেল, এর লাগে কতটা গুলো টাকা জরিমানা দিলাম। কাকা যে তার গ্যারেজ থেকে আমার রিক্সাটা দেয়, এটাই সাত কপালের ভাগ্য। উনি যদি রিক্সা আবার না দিত তাহলে একদম পথে বসতে হইতো। আমার মাথা ধরতেছে না, মেয়েটা এমন করে কইতেছে তেমন তো লাগবোই। কিন্তু সকালবেলা উঠলে তো সমিতির লোক এসে হাজির হয়ে থাকবো, টাকা লাগবো। রিক্সা চালাওয়া কিস্তি দেবো নাকি কি করবো? এদিক দিয়ে ঈদ আয়ে পড়তেছে, পরে আর বেরিয়ে তো একটা নতুন কাপড় কিনে দেওয়ান লাগবে। আরে আপনি আমার কথা চিন্তা করতেছেন? আমার যা আছে আমি আরো 3-4 বছর ঈদ কাটাই দিতে পারবো, আমার নিয়ে ভালো লাগবে না। আপনি মায়া ডালিকে একটা লাল জামার ব্যবস্থা করেন দেন। আপনি তো ভালো করে জানেন আপনি ছাড়া আমি কেউ নাই, আমারও তো বাপ মা নাই যে আমি হাগো কাছ থেকে কিছু আই না মায়াটারে দিব। আপনার কষ্ট হইলো না, একটু চেষ্টা করেন মায়াটারে কিছু দেওয়ার। আচ্ছা ঠিক আছে, ঘুমা, দেখি কালকে কি ব্যবস্থা করতে পারি। আচ্ছা ঘুমাই পড়েন। আল্লাহ, কেমনে কি করবো বুঝতেছি না, তুমি একটা ব্যবস্থা করে দিও আল্লাহ।